চারু, 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 কোথায় আপনি? কি হয়েছে আর্য? এত চেঁচামেচি করছিস কেন? তুই বাইরে থেকে এসেছিস, হ্যান্ড স্যানিটাইজ কর। ওটা রাখ ওখানে। আসলে সেরকম কিছু না, চারুর সাথে একটু ভীষণ দরকার ছিল। কোথায় বলো তো? বাড়িতে নেই নাকি? চারু, চারু বাড়িতে থাকবে না কেন? বাড়িতে তো থাকারই কথা। তাহলে আসছে না কেন? নাকি আসার প্রয়োজন মনে করছে না? চারু, চুমকি তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না, চারুকে ডেকে আনো না। কিন্তু কি হয়েছে বলো না? চারুকে কি? তোমাদের এইটাই প্রবলেম, একটা কথা বলে হাজারটা প্রশ্ন করবে। যাও, চারুকে ডেকে আনো, যাও। হ্যাঁ, ডাকছি। কি হয়েছে? এটাকে তো চিৎকার করে ডাকছেন কেন? কি হয়েছে? আমি সবে মাত্র মার সাথে ফোনে কথা বলে রাখলাম। কিছু হয়েছে? কি দেখছেন? আপনাকে। কি? হ্যাঁ চারু, আসলে আপনাকে দেখতে খুব ইচ্ছা করছিল, তাই ডাকছিলাম। আপনি আমাকে আগে দেখেননি মনে হচ্ছে। সত্যি দেখিনি। এই কদিন ধরে আপনাকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছে। ভাবছি একটা মানুষকে কিভাবে ঠকাতে পারে। মানেটা আমিও জানতে চাই। যে মিথ্যা অভিনয় আমার সাথে কেন করছেন আপনি? আপনি কি বলতে চাইছেন কি বলুন তো? আমি কি বলছি সেটা বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? দেখুন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আর আমি যে প্রতিনিয়ত অপমানিত হতে হতে ফুরিয়ে যাচ্ছি। আমার স্বপ্নগুলো মাটিতে মিশে যাচ্ছে, আর আমি জীবনে বাঁচার আনন্দটুকু হারিয়ে ফেলছি। কে তুমি? আমি চারু। কেন এসেছো তুমি? কি চাই তোমার? তোমার হাসি মুখ দেখতে চাই। মজা করছো আমার সাথে? আমার ভিতরের কষ্টগুলো দলা পাকিয়ে উঠছে আর তুমি আমাকে হাসতে বলছো? চলে যাও, চলে যাও তুমি। আমি যে তোমারই অংশ চাই। তুমি চাইলেই তো আমি চলে যেতে পারবো না। তুমি শান্ত হও। বাহ, চমৎকার। তুমি আমারই অংশ। তাহলে সবটা জানার পরেও কি করে তুমি শান্ত থাকতে বলছো আমাকে? তোমাকে অশান্ত দেখেই তো পরামর্শ দিতে এলাম। পরামর্শ চাই না আমার। রেগে যেও না চারু। তুমি কিন্তু শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ। আর্যর কাছে ফিরে যাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। অসম্ভব। যে মানুষ তার ভালোবাসাকে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারে, তার কাছে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর্য তোমাকে ভালোবাসে চারু। ভুল কথা। ওনার কথাবার্তা, আচার আচরণে আমার জন্য এতটুকু শোক দেখতে পেয়েছো তুমি? ওনাকে দেখে আমার একবারের জন্যও মনে হয়নি যে উনি ওনার কাছের মানুষটিকে হারিয়ে ফেলেছেন। যখন উনি চোখে দেখতে পেতেন না, তখন উনি আমার চোখ দিয়ে দেখতেন। আর আজ নিজের চোখ ফিরে এতটাই স্বাবলম্বী হয়ে গেছে যে আমাকে উনি ভুলেই গেছে। যদি তোমাকে আর্য ভুলেই যেত, তাহলে তোমার হাতে তৈরি মিষ্টির স্বাদ আর গানের গলা আর্যকে চিনতে পারত। শুধু মিষ্টির স্বাদ আর গানের গলা দিয়ে প্রমাণ হয় না যে উনি আমাকে মনে রেখেছে, আর এটাও প্রমাণ হয় না যে উনি আমাকে আগের মতোই ভালোবাসে। ভালোবাসার চাবিকাঠি হলো বিশ্বাস, আর সেই বিশ্বাসটাই যে আমার ওনার উপর থেকে চলে গেছে।
আপনি হঠাৎ এইসব কথা আমাকে বলছেন কেন? আপনাকে বলবো না তো কাকে বলবো? এই সব কিছুর জন্য আপনি তাই আপনাকেই বলছি। আর্য, সব কি বাজে কথা বলছিস বলতো, আর কেনই বা বলছিস? পিসিমণি, এই প্রশ্ন আমাকে না করো, ওনাকে করো, কারণ এই প্রশ্নের সঠিক উত্তর উনিই জানবেন। শুনবো, আমরা সবাই শুনবো, ওর কাছ থেকে সমস্ত কথা শুনবো, কিন্তু তার আগে তুমি প্লিজ একটু শান্ত হও। কাকিমণি, কি করে শান্ত থাকবো আমি? সবকিছু চোখের সামনে দেখার পর কি করে শান্ত থাকবো আমি? আমিও তো একটা মানুষ। দিনের পর দিন যদি মিথ্যে চাদুতে আমাকে ঢেকে রাখা হয়, সবকিছু দেখার পর কি করে শান্ত থাকবো আমি? তুমিই বলো, কি করে? আর্য, তোকে মিথ্যে চাদরে কেন ঢেকে রাখা হবে? আফটার অল তুই বাড়ির ছেলে। আমরা সবাই তোকে খুব ভালোবাসি। ভালোবাসো। চারু আমাকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো আমায়। যখন চোখে দেখতে পেতাম না, নিজের চোখ দিয়ে সুন্দর পৃথিবী আমাকে দেখাতো। ও নিজের নিঃশ্বাসে প্রশ্বাসে আমাকে বেঁধে রাখত। চলার পথে হোঁচট খেলে আমার হাতে শক্ত করে ধরে আমাকে নিয়ে হাঁটত। আরে হাঁটতো কেন বলছিস আর্য? হ্যাঁ, চারু কি এখন তোকে ভালোবাসে না? কি আপনি ভালোবাসেন আমায়? পারবেন না, আপনি পারবেন না, কারণ আপনি আমার চারু নন। আপনার কেন মনে হচ্ছে যে আমি চারু নই? আমার গলার স্বর পাল্টে গেছে তাই? আমার চোখ ফিরে পাওয়ার পর থেকে শুধু আপনার গলা নয়, আপনার সবকিছু পাল্টে গেছে। তুমি আর্যকে অবিশ্বাস করছো? আমার জীবনে ওনার জন্য আর কোনো জায়গা নেই। আমি ওনার থেকে বহু দূরে চলে যেতে চাই, বহু দূরে। আবার নতুন করে স্বপ্ন দেখতে চাই, আর যে স্বপ্নটা শুধু আমার একার, শুধু আমার একার। যে স্বপ্নে ওনার কোনো অস্তিত্বই থাকবে না, যে স্বপ্নে উনি আমার চোখ দিয়ে দেখার ইচ্ছা প্রকাশ করবেন না, যে স্বপ্নে আমার হাতে হাত রেখে উনি আর ভরসা খুঁজবেন না, যে স্বপ্নে আমি হয়ে উঠবো এক নতুন চারু। আপনি যদি চারু হতেন তাহলে আমার ভালো লাগা খারাপ লাগা সবকিছু খুব সহজেই বুঝে যেতে পারতেন। আপনি যদি চারু হতেন তাহলে কখনোই আমাকে কষ্ট দিতে পারতেন না। আপনি যদি চারু হতেন তাহলে আমার থেকে এত দূরে দূরে থাকতে পারতেন। আপনি যদি চারু হতেন তাহলে একদিনের জন্য হলেও আমার পছন্দের খাবার আমাকে রান্না করে খাওয়াতেন। আর্য, চারুর মধ্যে এখনো সব গুণ একই রকম ভাবে আছে, তুই শুধু ওকে চিনে নিতে পারছিস না। চিনে নিতে পেরেছি বলে বুঝতে পারছি যে উনি আমার কাছে একজন অচেনা অজানা মানুষ। বেশ, আপনি কি খেতে চান বলুন, আমি সেটাই আপনাকে রান্না করে খাবো। আপনার মনে যখন আমাকে নিয়ে এত সংশয়, এত প্রশ্ন যে আমি আদৌ চারু কিনা, তখন আমারও তো উচিত সবার আগে আপনার মনের সংশয় দূর করা। শাবাশ মিশমি, একদম ঠিক যাচ্ছে। কি হলো, চুপ করে থাকলেন যে? বলুন কি খাবেন?
আমি আমার চারুর হাতে বানানো ক্ষীরমোহন খেতে চাই। ক্ষীরমোহন? হ্যাঁ চারু, আপনি আমাকে খাওয়াবেন? নিশ্চয়ই খাওয়াবো। আপনি ক্ষীরমোহন খেতে চেয়েছেন আর আমি বানিয়ে খাওয়াবো না? আমি কালই আপনার জন্য ক্ষীরমোহন বানাবো। কাল নয়, আজ। আজ আজ থাক না, মানে আজ তো অনেক সন্ধে হয়ে গেছে, তাহলে চারু বরং তোরকে পিসিমণি, কালকে ক্ষীরমোহন তো চারু বানাবে। চারু যদি কোনো অসুবিধা না হয় তাহলে তোমার আপত্তি কিসের? দেখ দিদি তো ঠিকই বলেছে আর্য, সত্যি তো আজকে সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, আর ক্ষীরমোহন বানাতে তো সময় লাগে, কাল বানানো যাবে।